আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলে ভালো আছেন। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যানালিস্ট নিয়ে। আসলে পেইড অ্যানালিস্ট সবকিছু নিয়ে একটা ডিটেলস, অ্যানালিস্ট কেন আপনাদের প্রয়োজন, কেন প্রয়োজন না, এগুলা নিয়ে ডিটেলস একটা আলোচনা করব। তার আগে বলে নিই, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে একটা লিমিটেশন থাকে, ওটা অলরেডি ফুলফিল হয়ে গেছে। আপনারা পেজটা ফলো দিয়ে রাখবেন। আমি আবারও বলি, পেজটা ফলো দিয়ে রাখবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো আসলে ফ্রেন্ড লিস্ট ফুলফিল হয়ে গেছে, এখন অ্যাকসেপ্ট করা যাবে না, সেক্ষেত্রে আপনারা পেজটা ফলো দিয়ে রাখবেন। এখন আসি মূল আলোচনায়। অবশ্য লাইকস এবং শেয়ার করবেন। দেখেন, মার্কেটে অনেক ধরনের অ্যানালিস্ট আছে, এবং আমরা কিন্তু যারা একটু কনফিউশনে থাকি তারা কিন্তু বিভিন্ন পেজ প্লাস বিভিন্ন অ্যানালিস্টদের কথাবার্তা ফলো করি, তাদের বিশ্লেষণ ফলো করি, এবং কারো বিশ্লেষণ গুলা অনেকাংশে মিলে যায়, এবং কারো আলোচনা কারো কাছে ভালো লাগে। এখন মার্কেট যখন আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড, এই দুইটাই কিন্তু মার্কেটের সামগ্রিক চিত্র। আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড। আপসে গেলে ডাউনে আসবে, ডাউনে আসলে আপসে যাবে। এখন কখন যাবে, প্রশ্ন হচ্ছে কখন যাবে একটা স্টক, কখন আপ ট্রেন্ডে যাবে আর কখন ডাউন ট্রেন্ডে আসবে। আসলে এই মার্কেটে এটা গেস করাই হচ্ছে মূল বিষয়। এটা আমরা অনেকাংশে অনেকে পারি, আবার অনেকে পারি না। তার জন্য দেখা গেছে আমরা অনেকাংশে অনেক অ্যানালিস্টদের কথাবার্তা ফলো করি এবং তাদের উপরে ডিপেন্ড করি। কর্মক্ষেত্রে আপনি অনেক সাকসেস হতে পারেন, যখন আপনার প্রফেশনে আপনি একজন সাকসেসফুল ব্যক্তি হতে পারেন, বা অনেকে আছেন যথেষ্ট আপনারা সাকসেস আপনাদের প্রফেশনে। কিন্তু সব কিছুতেই আপনি অল ইন অল হবেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনি একটা জিনিস যদি বেশি বুঝেন জানেন, আরেকজন সেটা কম জানবে, আবার আপনি যেটা কম জানেন সেটা আরেকজন বেশি জানতেই পারে। এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। তবে একজন অ্যানালিস্ট অনেকের চাইতে, আমি বলবো অনেকের চাইতে, কথাগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অনেকের চাইতে একজন অ্যানালিস্ট কিন্তু স্টক মার্কেট সম্পর্কে ভালো জানে, এবং তার জ্ঞানও কিন্তু বেশি। দেখা যাবে আপনি যেই সেক্টরে আছেন সে সম্পর্কে সে অজ্ঞ হতে পারে, অল্প জানতে পারে, কিন্তু স্টক মার্কেটে সে আপনার চাইতে হয়তো বেশি জানতে পারে। জানাটাই স্বাভাবিক, কারণ সে এটা নিয়ে গবেষণা করেছে, চিন্তা ভাবনা করেছে, শিখেছে। আর একজন অ্যানালিস্ট আপনাদের যে কোনো বিষয় সম্পর্কে একটা ধারণা দেয়। মার্কেট কারেকশনের আগ মুহূর্তে তার একটা প্রিপারেশন থাকে, এবং আপ মুভমেন্টে যাওয়ার আগেও তার একটা প্রিপারেশন থাকে। এখন কথা হচ্ছে, অ্যানালিস্ট আসলে আপনাদের দরকার কিনা। আমি বলবো অবশ্যই দরকার। এখন বর্তমান যে মার্কেট সিচুয়েশন, আপনি আপনার নিজেকে কোয়েশ্চেন করেন যে এই মুহূর্তে আপনার আসলে কি ডিসিশন করা উচিত। আপনি কি নতুন স্টকে এন্ট্রি নিবেন, অনেক উপরে উঠে গেছে সেটা এন্ট্রি নিবেন, সেটা এন্ট্রি নিলে কেন নিবেন, সে কি ব্রেক আউট পজিশনে আছে, ইন্ডেক্স কি অনুকূলে আছে, আর আপনি যদি প্রফিট টেক করেন কেন করবেন, এই স্টকটার কি সামনে যাওয়ার কোনো পসিবিলিটি নেই, এগুলার বিবেচনায়। তবে এইসব ক্ষেত্রেই একজন অ্যানালিস্ট আপনাকে সঠিক পথ প্রদর্শন করবে। আপনার পথ প্রদর্শক হিসেবে একজন অ্যানালিস্ট কাজ করবে। আর পেইড অ্যানালিস্টের কথায় যদি আসি, দেখেন, একেবারে ফ্রিতে কিছু হয় না। একান্ত যদি আপনি তার ফ্রেন্ড সার্কেলের কেউ হন, রিলেটিভ হন, সেটা অন্য কথা, সেখানে তো আর অর্থের সম্পর্ক না। কিন্তু তাছাড়া আর আপনি কে ফ্রি, দিনের পর দিন ফ্রি অ্যাডভাইস দিয়ে যাবে এবং গুরুত্বপূর্ণ পরামর্শ বলবে যে মার্কেট আওয়ার, যে ভাই এটা ইয়া সেল করে দেন, এটা বাই করেন, এটা কেউ করবে না তার নিজের সময় নষ্ট করে। আর একজন পেড অ্যানালিস্টের আন্ডারে গেলে সে আপনাকে কিন্তু সঠিক সময় সঠিক দিক নির্দেশনা দিবে, বাই সেল এভারেজ করার টার্গেট দিবে, এবং যে কোনো ইনফরমেশন বাজারে যেটা আপনি জানেন না সেটা তার জানা থাকলে অবশ্যই আপনাকে জানাবে। এবং আপনি যে ফিটা দিবেন, একজন অ্যানালিস্ট কিন্তু আপনাকে লাভ করে, আপনি যে ফিটা দিবেন সেটা কিন্তু ফেলা যাবে না, সে আপনাকে অবশ্যই লাভ করে দিতে চেষ্টা করবে এবং লাভ করে দিবে বলে আমি মনে করি।
কারণ যেহেতু তার জ্ঞানের আলোকে সে আপনাকে অবশ্যই আপনি তাকে যে ফিটা দিবেন সেটা আপনার পকেট থেকে যাবে বলে আমার মনে হয় না। যে কোনো অ্যানালিস্টের আন্ডারেই আপনি দেখতে দেখতে পারেন। অবশ্যই আপনি লাভ করে প্রফিট গেইন করবেন এবং এভারেজ হিসেব করে দেখবেন তাকে নির্দিষ্ট একটা অ্যানালিস্ট আসলে কি পরিমাণ ফি নেয়। এটা কিন্তু অনেক নেয় না স্বাভাবিক হিসেবে। আর আপনার দেখা গেছে 20 পয়সা যদি নেমে যায় 50 পয়সা হরহামেশাই তো অনেক পোর্টফোলিও আমরা দেখি যেগুলোর মধ্যে এভারেজ এই 30-40% কারেকশন। অথচ আপনি সামান্য একটা সম্মানী যদি দিয়ে একটা অ্যানালিস্টের আন্ডারে থাকতেন অনেক আগেই সে আপনাকে যখন মার্কেট কারেকশনে চলে যাচ্ছে অবশ্যই আপনাকে একটা সমাধান দিত যে এই মুহূর্তে আপনি স্টককে এন্ট্রি নিয়েন না বা স্টপ লস নেন বা স্থির থাকেন। সেক্ষেত্রে আপনার লাখ লাখ টাকা, আপনার আমি বলি লাখ লাখ টাকা সেভ হয়ে যেত সামান্য একটা সম্মানের বিনিময়ে। এটাকে একটা আপনাকে মানতেই হবে। একজন অ্যানালিস্ট, ভালো অ্যানালিস্ট আপনার কখনো ক্ষতি হয় এটা চায় না। যেমন আপনি দিন শেষে একজন অ্যানালিস্টের আন্ডারে অবশ্যই লাভবান হবেন বলে আমার মনে হয়। যদি আপনারা কোনো অ্যানালিস্টের দ্বারা বড় ধরনের ক্ষতি হয়ে থাকেন অবশ্যই বলে যাবেন কমেন্টস বক্সে বলে যাবেন যে হ্যাঁ আমি অ্যানালিস্টের দ্বারা বড় ধরনের ক্ষতি হয়েছি, অবশ্যই বলে যাবেন। আর পেড অ্যানালিস্টের আন্ডারে আপনার একটা জবাবদিহিতা থাকবে। অবশ্যই একটা জবাবদিহিতা সবকিছুর মধ্যে থাকা উচিত। আপনার একটা জবাবদিহিতা থাকবে। আর তাই আমি বলবো আপনারা যে অ্যানালিস্টকে আপনাদের ভালো লাগে, যে অ্যানালিস্টকে আপনারা ভালো লাগে তাদের পেড গ্রুপে অ্যাড হন। এতে করে আপনাদের লস হবে বলে আমার মনে হয় না। আপনারা লাভবান হবেন। লাভবান হবেন চাইলে আমার পেড গ্রুপে আসতে পারেন এবং আমার ভিডিওগুলো দেখেন। দেখে যদি মনে হয় যে না অবশ্যই আমি যা দিয়েছি তার অধিকাংশ না, আপনারা দেখলেই বুঝবেন এটা মুখে বলার কিছু নেই। দেখে আসেন যে কোথায় ছিল এশিয়াটিক ল্যাব যখন বলছিলাম আর এখন কোথায়। এগুলো আসলে নিজের ঢোল নিজে পিটিয়ে লাভ নেই। আপনি প্রুফ আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন। তবে সবকিছুর বিবেচনায় আমি বলবো যে আপনার পেড গ্রুপে অ্যাড হন, এতে আপনাদের লস হবে না। আপনারা সামান্য একটা সম্মানী দিতে যেরকম মানে হবেন কি হবেন না ভাবেন, অথচ আপনাদের পোর্টফোলিওতে লাখ লাখ টাকা এক একজন লুজার হয়ে বসে আছেন। কিন্তু একটা পেড গ্রুপ অবশ্যই আপনাকে অ্যানালিস্ট আপনাকে অবশ্যই বলতো যে মার্কেট কারেকশনে যাবে। এতটুকু না জানলে তো শেয়ার অ্যানালিস্ট হইতে পারে নাই। আপনারা তাকে ফলো করতেন না, অবশ্যই করতেন না। অবশ্যই আপনার কাছে মনে হয় যে না এর কথার একটা গুরুত্ব আছে, তার জন্যই আপনারা তাকে ফলো করেন। তবে সেই ক্ষেত্রে যদি আপনারা পেড গ্রুপে অ্যাড হন অনেক দিক দিয়ে আপনারা লাভবান হবেন এবং দেখবেন যে আপনারা 2 মাস 3 মাসে আপনার বিগত 6 মাসের তুলনা অনেক বেশি প্রফিট গেইন করতে পেরেছেন এবং লুজার হওয়ার পসিবিলিটি আপনার অনেকাংশে কমে গেছে। যেখানে আপনি এন্ট্রি নিবেন ভাবতেছেন সেখানে হয়তো আপনার অ্যানালিস্ট আপনাকে বলবে না এই পজিশনে এন্ট্রি নেওয়া যাবে না। এতে করেই আপনি দেখবেন যে 10% ফার্স্ট টাইমে আপনি যেটা লুজার হইতেন সে লুজার হন নাই। আপনাকে যে পরামর্শ দিবে অবশ্যই সে কিন্তু তার একটা পরিশ্রম আছে, মানসিক পরিশ্রম আছে বা সবকিছু। এটা তো আপনাদের পেড এজেন্টদের আসলে বলে কয়ে নেওয়ার কিছু নাই। এটা আপনাদের তরফ থেকে বলা উচিত ছিল যে ভাই আপনি আমার জন্য একটা পরামর্শ দিচ্ছেন, এটা করছেন, পরিশ্রম করছেন, তা আপনাকে তো ন্যূনতম একটা সম্মানী দেওয়া উচিত। যাই হোক, আপনারা বুঝেন, দেখেন। তবে আমি বলবো আপনারা যে কোনো পেড গ্রুপে চাইলে আমার গ্রুপে আসতে পারেন। আরো বাজারে অনেক ভালো ভালো অ্যানালিস্ট আছে। যাকে আপনার ভালো লাগবে তাদের গ্রুপে অ্যাড হন। ওই আপনি হিসেব করে দেখবেন যে আপনি লাভবানই হবেন। দিন শেষে ওই পোর্টফোলিওতে 40-50% তো এভেলেবেল, মানে আমরা যে পোর্টফোলিও দেখি বা আমার গ্রুপে অনেকে আছে যারা 40% এখন পর্যন্ত লুজার। অথচ এটা যদি আগে আসতো এইভাবে কখনোই লুজার হইতো না। যখন মার্কেট কারেকশন বা ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে অবশ্যই স্টপ লস নিয়ে সে তার পুঁজিকে নিরাপদে রাখতে পারতো। সেটা 40%, 30% এই পর্যায়ে কখনোই যেত না, কখনোই যেত না, যাওয়ার কোনো পসিবিলিটিও ছিল না যদি একটা অ্যানালিস্টের আন্ডারে থাকতো। অথচ সেখানে দেখা যাবে লাখ লাখ টাকা লুজার হয়ে আপনারা অনেকেই বসে আছেন। কথাগুলো সত্যি, আপনারা মিলে দেখেন, কিন্তু অনেকের ভালো লাগবে না। কিন্তু কথাগুলো শুনে তারপরে আপনাদের কমেন্টস করবেন। আর কোন অ্যানালিস্টের আন্ডারে যদি আপনারা লুজার হয়ে থাকেন অবশ্যই কমেন্টস করবেন। চাইলে আমার পেড গ্রুপে আসতে পারেন। আরেকজন অ্যানালিস্ট যাকে আপনার বিশ্বাসযোগ্য ট্রাস্টেড মনে হবে আপনি তার আন্ডারেও যেতে পারেন।
তাই আমি বলবো, যারা একটু সঠিক ডিসিশন নিতে একটু কনফিউশনে ভোগেন, তাদের জন্য অ্যানালিস্টের কোনো বিকল্প নাই। অ্যানালিস্টের ফি আপনাকে লাভ যেটা করে দিবে, আপনি হিসেব করে দেখবেন তার ফি দিয়ে, সামান্য ফি দিয়ে আপনার মোটামুটি ভালো একটা প্রফিট গেইন হয়েছে। আপনি নিজের সাথে নিজে তো অনেকদিন করলেন, দেখলেন, বুঝলেন। তারপরে যেহেতু আপনি লুজার 30% 40% পোর্টফোলিও আপনার মাইনাস হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ধরেই নিতে পারেন আপনার ডিসিশন এবং আপনার জানার মধ্যে ভুল আছে। এজন্য আপনি অ্যানালিস্টের সাথে ট্রেড করেন। আশা করি কম বেশি প্রফিট গেইন করতে পারবেন। চাইলে আমার পেট গ্রুপও আসতে পারেন। আর পৃথিবীতে কোনো কিছুই ফ্রি হয় না। সে আপনার জন্য পরিশ্রম করবে। আপনি নিজে কিন্তু লুজার হয়ে আছেন অনেক, কিন্তু আপনার জন্য পরিশ্রম করবে, কিন্তু আপনি পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে আপনি ভাববেন যে পারিশ্রমিক নেই ওটা অতি সামান্য, নগণ্য। তার চাইতে আপনার 10, 20, 50 পয়সায় লাখ টাকা নেমে যায়। ধন্যবাদ, ভালো থাকেন। নিজের বিবেকটাকে খাটান, বুদ্ধিটাকে খাটান, নিজের পুঁজিকে নিরাপদে রাখেন। আশা করি